আমার ফ্রেন্ড আমাকে কিভাবে ধোঁকা দেয় সেটাই বলবো, আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব। ও যে কি করে আমার সঙ্গে, পুরোটা না শুনলে আসলে বুঝতে পারবেন না সে যে কে, কি করতে পারে। যাই হোক, আমি কোচিনে গিয়েছি আমার বাচ্চাকে নিয়ে, আর সে তো সুন্দরী সেজেটে যে আসলো, এসে বলছে যে চলো আমি একটু রাস্তার ওপারে একটু ফার্নিচারের দোকানে যাব। তা আমি বললাম ঠিক আছে চলো। যখন রাস্তা পার হব তখন বলে দেখো রাস্তার ওপারে হাওয়া, চলো এটা হাওয়াটা ঘুরে আসি, এমনি বসবো যে। আমি বললাম না আমি খেয়ে আসছি, আমি কিছু খাবো না, আমার পেট ভরা। বলে কি, আরে যাও তো, কিছু খেতে হবে না, এমনি জাস্ট ঘুরে আসবো যে। আমি বলি কেমন দেখা যায়, বলে চলো তো। আচ্ছা, বললো কি যে লিফট আছে, কোনো সমস্যা নেই। তো গেলাম ওর সাথে, আমি ওইখানে যাওয়ার পরে বসলাম। আসলে ফার্স্ট টাইম গিয়েছি, হাওয়াতে খুবই ভালো লেগেছে। রেস্টুরেন্টটা খুবই সুন্দর, এত কাছে এত সুন্দর একটা রেস্টুরেন্ট আছে আসলে বুঝতে পারিনি। তো এই যে আমি হাসতেছি, আমার ভিডিও ক্লিপ নিচ্ছে যে আমাকে ধোঁকা দিয়েছে, সে আমাকে এখানে নিয়ে এসেছে, আগে যেন একটু সাজুগুজু করে আসতাম। তো সে চাউমিন খাবে, তার ঠান্ডা লেগেছে, সে চাউমিন অর্ডার করেছে। আচ্ছা, তো আমি বললাম কি আমি খাবো না, আমি কিন্তু খেয়ে এসেছি। সে বললো কি তোমার খেতে হবে না, আমার এত ঠান্ডা লেগেছে জানো, কোনো খাবার আমার মুখে ভালো লাগছে না। আচ্ছা ঠিক আছে। তো এই তো একটু ভিডিও ক্লিপ নিচ্ছিলাম। সে কিন্তু আমাকে ব্যাপার ধোঁকা দেয়, হ্যাঁ, আমাকে না বলে নিয়ে যায়, যাওয়ার পরে সে আমাকে মজার মজার খাবার খাওয়ায়। তো আমরা ওইখান থেকে উঠেছি, উঠে ওইখান থেকে আমরা একটু ভিডিও ক্লিপ নিচ্ছি। তো ও বললো চলো তোমাকে একটু ঘুরিয়ে নিয়ে আসি। যাই হোক, অবশেষে সে চাউমিন চলে আসলো, আমি খাবো না, আমার গার খাবে, আমাকে জোর করে সে চাউমিন খাওয়াবে। আসলে ভালো লেগেছিল, বাট আমি খাবারটা এনজয় করতে পারি না, বিকজ আমি বাসা থেকে খেয়ে গিয়েছিলাম। ও যদি আমাকে একটু বলতো যে আমরা হাওয়ায় যাব, তাহলে দুপুরের লাঞ্চটা আমি করতাম না আর কি, না করে যেতাম, খাবারটা এনজয় করতাম। তারপর থ্যাংক ইউ সো মাচ, আমাকে নিয়ে গিয়েছে, ও খাওয়াইছে এরকম করে। আমি ওকে ভাবে খাওয়াতে পারি না, ও আমাকে প্রচুর খাওয়ায়। আর এই তো লাস্টে চলে আসলাম হাওয়ার একটু সামনে সাইডটায়, ব্যালকনি মেবি হবে বা রুফ হবে, আমি জানি না, এটা মানে খেয়াল করি নাই। এখানে বসলাম আর আমার ফ্রেন্ড সুন্দর করে আমার ভিডিও ক্লিপ নিল। এরকম ফ্রেন্ড কার কার আছে বলেন তো। আমি তো অনেক ফায়দা লুটি আমার ফ্রেন্ডদের কাছ থেকে, আর তারা আমাকে খুবই আদর করে স্নেহ করে, আমিও ভালোবাসি তাদেরকে। তো আল্লাহ যদি আমাকে কখনো সুযোগ দেয়, আমি তাদের জন্য করার চেষ্টা করব। ফ্রেন্ড তো সবাই হতে পারে, কর্তব্য কজন পালন করতে পারে বলেন তো। আর প্রায় কিন্তু আমাদের দুজনকে একসঙ্গে দেখেন আপনারা, বিকজ আমরা যা করি একসঙ্গে করি সব কিছু। আর ম্যাডাম যে কি সুন্দর করে সেজে টেজে আসছে, ড্রেসটা জাস্ট ফুটেছিল, আমার খুব ভাল লাগছিল। আর এই তো অনেক সুন্দর, আমি এর আগে অনেক ব্লগে দেখেছি হাওয়া, কিন্তু আমার যাওয়া হয় নাই। আর যারা যারা আছে অবশ্যই মিরপুরে আসতে পারে, হাওয়াতে খুব সুন্দর, খাবারও রিজনেবল প্রাইস। আমার ফ্রেন্ড অনেকবার গিয়েছে, ও বললো যে খুবই মজা। আর এই তো কি সুন্দর একটা আওয়াজ ছিল এটার, পানিটার। যাই হোক, আর সবাই এখানে ফটো সেশন করতে আসছে, আসলে একটা সুন্দর জায়গা ফটো সেশন করার মতো। আমি একটু ওয়াশরুমে যাব এখান থেকে, আবার ব্যাক করবো আর কি বাচ্চাদের কোচিনে। আর ঘুরে খুবই ভালো লেগেছে আর কি, বারবারই বলবো আমার জন্য আজকে এই দিনটা সারপ্রাইজ ছিল। এই যে আমার বান্ধবীকে নিয়ে একটা রিলস করার চেষ্টা করেছিলাম, বাট রিলসটা করতে পারি না এই কারণে এখানে মিউজিক সাউন্ড ছিল। আর আমি চাই না কোনোভাবেও যে মিউজিক সাউন্ডের কারণে কোনো ইস্যুস বা কোনো প্রবলেম আসুক। ওইখান থেকে বাচ্চাদের ছুটি হওয়ার পর আমরা চলে গেলাম ট্রেস্ট্রিতে, এটা আমার আরেকটা ফ্রেন্ডের মেয়ে। এই তো ওদেরকে একটা খাবার অর্ডার করে ওদেরকে দিলাম খাওয়ার জন্য। এই তো আমাদের ছোট্ট একটা ব্লগ ছিল। আল্লাহ হাফেজ।